আমাদের ৬ নম্বর অঙ্কটিও পোস্টম্যান পদের প্রশ্ন। একটি ক্লাসে ৮০০ জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্রী রয়েছে। সেই ক্লাসের ছাত্রের সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে ছাত্রী সংখ্যা হচ্ছে ৮০০ এর 40%। আমি 40%কে ভেঙে লিখলাম। এবারে 40 আর 8 গুণ করলে 320। 320 জন ছাত্রী। এখন ৮০০ জনের থেকে মোট ছাত্রছাত্রী আমার ৮০০ জন, এর থেকে যদি আমি 320 বিয়োগ করি তাহলেই আমি ছাত্র সংখ্যা বের করে ফেলতে পারবো। সাতশো ৮০ জন। যাদের এইভাবে এই অঙ্কটা বুঝতে সমস্যা তারা একটু অন্যভাবে দেখুন। তাহলে 40% ছাত্রী, অর্থাৎ ১০০ জনে ছাত্রী 40 জন, সুতরাং একজনে ছাত্রী হচ্ছে 40 ভাগ ১০০ জন, সুতরাং ৮০০ জনে ছাত্রী 40 গুণ ৮০০ ভাগ ১০০, আর 40 8 গুণ করলে 320 জন। তাহলে মোট ছাত্রছাত্রী ৮০০। ৮০০ থেকে 320 বিয়োগ করলে 480। এই 480 জন হচ্ছে আমার ছাত্র। আমাদের পরের অঙ্কটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পদের প্রশ্ন। এই ধরনের অঙ্ক সাধারণত অপশন বসিয়ে খুব দ্রুত হিসাব করা যায়। আমার ক নাম্বার অপশনে রয়েছে 1/4। আমি যদি এই এক্স এর মান 1/4 নিয়ে হিসাব করি তাহলে কিন্তু এই ডান পাশে পূর্ণ সংখ্যা আসে না, এবং খ নাম্বারের অপশন 1/3 নিয়ে হিসাব করলেও কিন্তু আসে না। এটা কিন্তু দেখলেই বোঝা যায়। অপশন গতে রয়েছে 1। আমি 1 নিয়ে হিসাব করে দেখি। তাহলে 1 - 1 0, এখানে যদি ডান পাশে 4 না হয় 5 হতো তাহলে কিন্তু অপশন ঘ সঠিক ছিল। এবার ঘ নাম্বারে অপশন আছে হাফ। আমি হাফ নিয়ে হিসাব করে দেখি। আর 4 এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে আমি রুট দিয়ে দিলাম। 1 - হাফ হিসাব করলে হাফ আসে। তাহলে অপশন ঘ সঠিক। এবারে অঙ্কটার পূর্ণ সমাধান আমি করছি। ফোর টু দ্য পাওয়ার এক্স প্লাস, এখানে ভাঙলে 4 ডিভাইডেড বাই 4 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল 4। 4 টু দ্য পাওয়ার এক্সকে আমি এ ধরি।
এবার এ প্লাস 4/a যোগ করলাম, এখানে এ স্কোয়ার প্লাস 4 আর গুণ করছি, ডান পাশের 4a-কে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে ডান পাশে কিছুই থাকে না, 0। মিডল টার্মের জন্য এই -4a-কে ভেঙে -2a লিখলাম, কেননা এই 4 এবং a স্কোয়ার গুণ করলে 4a স্কোয়ার হয়, এবং -2a গুণ করলেও 4a স্কোয়ার হয়, অর্থাৎ +4a স্কোয়ার হয়। তাহলে a স্কোয়ার -2a থেকে a কমন যায় এবং এখান থেকে -2 কমন যায়, তাহলে এখানে থাকে a -2 = 0। এখান থেকে a -2 কমন যায় দুটো থেকে, তাহলে এখানে থাকে a -2 = 0। এবারে উভয় পক্ষকে যদি আমি বর্গমূল করি তাহলে এই বাম পাশের স্কোয়ার উঠে যাবে। আমি এর মান বসিয়ে দিলাম, এর মান ছিল 4⁴x। তাহলে 4 এটাকে ভেঙে এইভাবে লেখা যায়, সূচকের বিধি অনুযায়ী। তাহলে এখানে এই 2 এবং এই 2 সমান হওয়ায় আমি এই 2 এর পাওয়ার 2x এবং ডান পাশের 2 এর পাওয়ার 1 লিখলাম, সুতরাং x সমান ½ এই ছিল আমার এই অঙ্কের পূর্ণ সমাধান। 8 নম্বর অঙ্কটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পদের প্রশ্ন। এ ধরনের অঙ্ক MCQ বা লিখিত যে কোনো পরীক্ষাতেই আসার মতো অঙ্ক। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? তাহলে প্রার্থী মোট 2 জন, যিনি বিজয়ী হয়েছেন তিনি 60% ভোট পেয়েছেন এবং বাকি 40% ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। যিনি বিজয়ী হয়েছেন তিনি 7500 ভোট বেশি পেয়েছেন। আমি যদি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের সংখ্যা ক ধরি, তাহলে যিনি বিজয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন ক এর 60% এবং অপর প্রার্থী পেয়েছেন ক এর বাকি 40% ভোট। এখন এদের ব্যবধান হচ্ছে 7500। এবার আমি এটাকে একটু ভেঙে লিখি। একশো এবং 100 এর লসাগু 100, 100-কে 100 দ্বারা ভাগ করলে 1 এবং 60 ক গুণ করলে 60 ক, একইভাবে এখানে 40 ক। ষাট ক থেকে 40 ক বাদ দিলে থাকে 20 ক। আমি এখানে আর গুণন করলাম, এবারে উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করে বা এই 20 আমি ডান পাশে নিয়ে গেলে একই কথা। (৭৫০০ × ৫) ০ ০
5 5 25-এর 5 হাতে 2 5 7 35 আর 2 যোগ করলে 37। তাহলে 37,500, অর্থাৎ ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের সংখ্যা হচ্ছে 37,500। অপশন গ সঠিক। আমাদের 9 নম্বর অঙ্কটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের প্রশ্ন। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সাধারণত ভূমি এবং লম্ব সমান হয়। তাহলে এখানে এবি বাহু এবং বিসি বাহু সমান, যাদের দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার করে। আমার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এখানে ভূমিও 18 এবং উচ্চতাও আমার 18। 8 নং 72-এর 2, 9 একে 9 আর 7 16, 162 বর্গ সেন্টিমিটার। এই ছিল আমার এই প্রশ্নের সমাধান। তাহলে অপশন গ সঠিক। আমাদের 10 নম্বর অঙ্কটি বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পদের প্রশ্ন। এই পরীক্ষাটি কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল। অঙ্কটি নবম দশম শ্রেণীর গণিতের 3.1 অধ্যায়ের অঙ্ক। a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8 এবং a square plus ab plus b square equal 4 হলে a square plus b square এর মান বের করতে বলা হয়েছে। তাহলে a square plus b square এর মান বের করার জন্য আমি a square minus ab plus b square এর মান বের করব। আমার a square plus ab plus b square এর মান দেয়া আছে, আমার এর সাথে দরকার a square minus ab plus b square এর মান। তাহলে আমি a square minus ab plus b square এর মান বের করার জন্য এই দুইটা মানের সহায়তায় আমি বের করতে পারবো। তাহলে প্রথমে আমার দেয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8। আমি এটাকে সূত্র প্রয়োগ করার জন্য এভাবে ভেঙে লিখলাম। এখানে ছিল a square b square, আমি লিখলাম twice a square b square। b to the power 4 কেও ভেঙে এভাবে লিখলাম এবং এখানে ব্যালেন্স করার জন্য আমি a square minus b square বিয়োগ করে দিলাম। এবারে a square plus twice ab plus b square সমান আমরা জানি a plus b এর হোল স্কয়ার। a square b square কে আমি ভেঙে এভাবে লিখলাম। এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমার এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান কিন্তু দেয়া ছিল 4, তাহলে আমি এর পরিবর্তে লিখলাম 4। তাহলে আমি যদি 4 কে ডান পাশে নিয়ে যাই, এইট কে 4 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে 2। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান পেলাম। এখন এই দুইটা যোগ করলেই কিন্তু আমি আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়ে যাব। তাহলে মাইনাস ab প্লাস ab বাদ গেল, এখানে যোগ করলে আসে টুয়াইস a স্কয়ার প্লাস টুয়াইস b স্কয়ার ইকুয়াল 6। আমি 2 কমন নিলাম, থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6। 2 আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে 3। তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের
মান হচ্ছে 3, অপশন খ সঠিক। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন। তো এই ছিল সাম্প্রতিক চাকরির পরীক্ষাগুলো থেকে গণিতের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা গণিতের ভালো প্রস্তুতির জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমার এই চ্যানেলটিতে থাকছে গণিতের বিষয়ভিত্তিক আলোচনা সহ বিগত প্রশ্ন সমাধান।